একটা পরিবারের মানে যে আয় করে আর কি, ইনকামটা হয় তার 1/3 মানে 3/1 আপনার মানে সবজি তরকারি মানে বাজারঘাট যেটা বলি আর কি, এটা মানে মানে খাইতেই যায় আর কি, মানে বাজারঘাট কিনতেই যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিভাবে মানে লাউ গাছের জানালা দিবেন অথবা মিষ্টি কুমড়া, তারপরে ঝিঙ্গা, যেটাই বলেন না কেন, এটা আসলেই সহজ, কিন্তু যারা পারে না তাদের কাছে অনেকটা কঠিন মনে হয়। আর এখন তো আরও সহজ, শুধু চার সাইডে আপনি খোঁটা লাগিয়ে দিলেন আর উপর দিয়ে নেট পাওয়া যায় বাজারে আর কি, নেটটা যদি দিয়ে দেন তাহলে আপনার আরও সহজ হবে আর কি। ওইটার পদ্ধতি আলাদা অবশ্য। আমাদের যেহেতু মানে বাজার আছে মানে কুঞ্চি আর কি, যেটাকে আমরা কুঞ্চি বলি, আমরা অবশ্য কুঞ্চি দিয়েই দিব কিছু অংশ, আর কিছু অংশ নেট দিয়ে দিব। তো আজকে অন্তত মানে আপনার সাজাবো আর কি। এটাতে পলিথিন দিয়েছিলাম না আর কি, আপনারা এইভাবে পলিথিন দিয়ে নেবেন কিন্তু, তো তাহলে বেশি দিন টেকসই হবে। তো আপনাদের A to Z দেখাবো ইনশাল্লাহ যে কীভাবে মানে জানলা দিবেন আর কি। আর এটা কঠিন মনে করলে কঠিন, কিন্তু আর যদি সহজ মনে করেন তাহলে সহজ, কারণ কাজ কখনোই কঠিন মনে করবেন না। মানে কথাই আছে মানে শুনতাম আর কি, যে কাজ দেখে ভয় পাইলে আপনার কাজ হবে না, কাজ যেন আপনাকে দেখে ভয় পায় আর কি। তো মোট কথা যে আপনার ছায়া জায়গায় বাড়ির আপনার পাশে আনাচে কানাচে, তারপরে ভিটা জায়গায় যেখানে অন্য কোনো ফসল হওয়ার সম্ভাবনা খুবই কম, ওই জায়গাগুলোতে আপনি লাউ গাছ, মিষ্টি কুমড়া, তারপরে আপনার সিম, করলা, এই ধরনের যদি সবজিগুলো যদি আপনি এই ধরনের জানলা দিয়ে যদি দেন, অবশ্যই সেখান থেকে আল্লাহ তাআলা অবশ্যই রিজিক দিবেন, বারাকা দান করবেন। আর 1 ভাগ হলো আপনার পড়াশোনা, চিকিৎসা বাবদ, এটা খরচ হবে। তো আসলে আয়ের 3/1 ওই পরিবারের মানে সবজি কেনাকাটার পিছনেই চলে যায়, মানে বাজারে ঘাটের। তো আপনি যদি আপনার মানে ইচ্ছে করি আমরা যে সবজিটা আমরা বাড়ি থেকেই মানে আর ঘাটতিটা পূরণ করব, তাহলে কিন্তু একদম সিম্পল, একদম সহজ। কারণ আপনি বাড়ি চাইলে আপনি বাড়ির আশেপাশে পেঁপে গাছ লাগাইতে পারেন, পেঁপে গাছ এটা লাগাই রাখবেন, আর এটার কোনো ধরনের মানে সমস্যা নাই কি, আপনার এখানে পরিচর্যাও করতে হবে না। একবার লাগাবেন, দেখবেন যে একদম যদি ভালো মতো হয় 2 বছর চলে যাবে পেঁপে গাছ। আপনি চাইলে আপনার মানে বাড়ির আনাচে কানাচে আপনি যে লাউ গাছের মানে জাংলা দিতে পারেন, মিষ্টি কুমড়া, তারপরে আপনার ঢেঁড়স কয়েকটা যদি বাড়ির মানে পাশেই যদি লাগাই দেন, মানে মানে ঢেঁড়স গাছে তো আপনার পর্যাপ্ত পরিমাণ ঢেঁড়স ধরে, একটা গাছ থেকে অনেকগুলো ঢেঁড়স ধরবে আর কি। তো প্রত্যেক দিনের কিন্তু সকালের খাবারটা হয়ে যাচ্ছে পেঁপে গাছ। তো আমরা চাইলেই এই ধরনের কাজ করতে পারি। এটা অবশ্যই কেটে দেবো, এখানে অন্য কিছু করতেছি। এই খোটাগুলোর নিচে আর কি পলিথিন দিয়ে দিবেন। পলিথিন দিলে আপনার এটা মানে রুয়ে খাবে না, নষ্ট হবে না আর কি, অনেকদিন টেকসই হবে। আর পলিথিন যদি না দেন, এটা মাটিতে রুয়ে খেয়ে মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কি। এই জন্য প্রত্যেকটা খোটে আপনারা এই ধরনের পলিথিন দিয়ে দিবেন। মোটামুটি খোটার দেওয়ার কাজটা শেষ আর কি, খোটা দিচ্ছি। আর খোটাটা মজবুত করার জন্য এরকম একটা কিছু বানিয়ে নেবেন আর কি, যেন ওটা এভাবে ঘুতাই দিলে আপনার ওটা শক্ত হয়ে যায়। শাবল দিয়ে ঘুতে দিলে অথবা ওটা কিন্তু শক্ত হবে না খুব একটা। এটা একটু ঠেলাতে সোজা করে দেবো আব্বা। ওই লাঠিরও দেন ঘুরে দিন ওই সামনে ঠেলামেলা দিয়ে গুতা দাও, আগে মাটি নরম মাটি। আপনার এই পাশে কিন্তু জানলাটা আগেই দেওয়া হয়েছে, আর এই পাশে আজকে নতুন দিচ্ছি আর কি। এই পাশেটা আগেই দেওয়া হয়েছে আর এই পাশেটা নতুন দিতেছে আর কি। তো এইভাবে দড়িগুলো আগে বেঁধে দিতে হবে আপনার সোজা করে। আর হলো
যদি আপনারা নেট দিয়ে দেন তাহলে এরকম পাতলা পাতলা করে দিলেই হবে, আর এদিক দিয়ে আপনি নেটটার ভিতর দিয়ে সুতা দিয়ে আপনার বেঁধে দিলেই হবে। কিন্তু মনে হয় আমরা বেশিরভাগ কুঞ্চি দিয়ে দিব এখনো, এই জন্য এরকম করে দিতেছি। ঠিক আছে।